রান্না করতে তো বেশ পছন্দ করি, তাই আমার বড় মায়ের এই রেসিপিটা আমি মনে রেখে দিয়েছি। বড় মায়ের হাতে আমার খাওয়া হয়নি এই রেসিপিটা, তবে গল্প শুনেছি। সেটা শুনেই অবশ্য দু একবার বাড়িতে করেছিলাম, বেশ ভালো লেগেছিল খেতে। আজ বড় মা তো আর নেই, তবে রেসিপিটা মনে রেখেছি। সেইটা মনে রেখেই আজ আবারও রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমার বড় মায়ের হাতের রান্না যেরকম ভালো হতো সেই রকম কিন্তু আমার দিদার রান্নাও বেশ ভালো হয়, তাই দুজনের রান্নাই আমার ভীষণ প্রিয়। তো ওদিকে কচুর শাক আর ছোলা তো ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তোমরা দেখতেই পারলে। আর এদিকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর ওদিকে নারকেলের চোকলাটা ছুলে ওটাকে মিক্সচারে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে আবারও পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম ফোড়ন, জিরে, তেজপাতা, রাঁধুনি আর শুকনো লঙ্কা। ফোড়নটা যখন পুড়ে গেল, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা। তার সাথে দিয়েছিলাম একটু মিষ্টি আর নুন আর হলুদ। তারপর ভেজে রাখা মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো কচুর শাক আর ছোলাটা। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম নারকেল বাটা, আবারও 1 চামচ চিনি, কারণ কচুর শাকে একটু হালকা মিষ্টি না হলে ভালো লাগে না। তারপর আর কি নাড়তে নাড়তে ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি। এইবার আমার কচুর শাক তৈরি, আর লাইন দিয়ে বাটি সাজিয়ে নিয়েছি, কারণ এই স্বাদের ভাগ সবাইকে দিতে হবে।